আল্লাহ কার কাছ থেকে কি খেদমত নেবেন আমরা মানুষ এগুলো বুঝতে পারিনি। হতে পারে আমরা বাহ্যিক চোখে একটা দেখি, আল্লাহর মনসা আরেকটা। হজরত মৌলানা আল্লামা শেখ আহমদুল্লাহ সাহেব, আমি প্রায় মাহফিলে ওনার কথা বলি। এই যে জুলাই বিপ্লব, যে সমস্ত যুবক ভাইয়েরা আহত হয়েছেন, আমি ওনাকে নিয়ে বা ওনার সহযোগিতা নিয়ে বিভিন্ন হসপিটালে গেছি, ছাত্র নেতাদের নিয়ে গেছি, সার্জিস ভাইকে নিয়ে গেছি, হাসানাতকে নিয়ে গেছি, উনিও আসছেন। আমরা চট্টগ্রামে আহত, এমনকি যারা আইসিইউতে আছে, ওনার আসুন্না ফাউন্ডেশনের পক্ষ থেকে 20,000, 50,000, লক্ষ টাকা দিয়েছে। চোখের ভিতরে গুলি ঢুকে গেছে, 2 চোখে দেখে না, 2 লাখ টাকা দিয়েছি আমরা ওনার আসুন্না ফাউন্ডেশনের পক্ষ থেকে। এবং অনেক আহত ব্যক্তিদের তিনি সাহায্যের হাত সম্প্রসারিত করেছেন। লোহাগাড়ার অ্যাডভোকেট আলিফ যখন শহীদ হয়ে গেল, আমি দেখতে এলাম জিয়ারত করার জন্য, ওনার বিবি বাচ্চাদের দেখতে এলাম। ওনাকে আমি ফোন করে বললাম, ভাই কিছু টাকা না দিলে তো ভালো দেখায় না। তিনি আমার 5 লক্ষ টাকা দিয়েছেন এবং সে 5 লক্ষ টাকা আমি বউয়ের হাতে চেক তুলে দিয়েছি। আরেকটা অর্গানাইজেশনের মাধ্যমে 1 কোটি টাকা দেব বলে কথা বলে আসছি এবং বেশ কিছু টাকা জমা হয়েছে। আমি সময় দিতে পারছি না বলেই ওই সেকেন্ড ফেজের টাকাগুলো এখনো তার হাতে দিতে পারে নাই। বাবা আমার সাথে দেখা করতে গেছেন গতকাল। সারা বাংলাদেশে মানুষ টাকা চায়, দাও দাও হালমিল মসজিদ। শেখ আহমদুল্লাহ সাহেব পত্রিকায় ঘোষণা দিয়েছেন যে বন্যা পীড়িত মানুষের জন্য যে তহবিল গঠন করেছি, এগুলো তহবিল পূর্ণ হয়ে গেছে, আর টাকার দরকার নাই। আল্লাহ তাআলা শেখ আমাদের পরম বন্ধু শেখ আহমদুল্লাহ সাহেবকে আল্লাহ হায়াতে তৈয়বা নসিব। तुम जीते रहो 1000 बरस, उस बरस के हर दिन हो 1000 बरस। তো মানুষ ওয়াজের জন্য পাগল। শেখ আহমদুল্লাহ সাহেব বলেন, আমি তো ওয়াজ করতে চাই না। আমি ওনার দ্বারাই মৌলানা মোহসেন শরীফ সাহেব আরও ওলামায়ে কেরামদের মাহফিল আছে 22 তারিখ, এই জন্য দাওয়াত দিছি। ওনার ব্যস্ততার কারণে আসবেন আশা করি, আমি দাওয়াত দিছি, উনি কষ্ট করে আসবেন। আমি আসতে পারবো না, আমি আগামী শুক্রবারে সৌদি আরব যাচ্ছি। সৌদি ওমরা মন্ত্রী, হজ মন্ত্রীর সাথে আমার চুক্তি আছে, চুক্তি সাইন করতে হবে। আমি আসবো আরও 2 দিন পরে। এই সমস্ত ওলামা, এই সমস্ত ফজলা, নকাবা, ওরাফা, জোয়ামা আমাদের দেশকে সমৃদ্ধ করেছে এবং খুব ভালো ভালো আলেম তৈরি হচ্ছেন, খুব ভালো ভালো। আমি গত 15-20 দিন আগে লন্ডন গেছি, বার্মিংহাম গেছি। তো আমার খুব ভালো লাগলো। কওমি মাদ্রাসার হুজুর বার্মিংহামে দেখলাম যে ফ্লুয়েন্ট, ইজ স্পিকিং ইন ফ্লুয়েন্ট, একেবারে অনর্গল ভাষা আরবিতে বক্তৃতা করতেছে। তো মানুষ তৈরি হচ্ছে। বাংলাদেশ থেকে উঠে সারা দুনিয়ায় এলমি আমলি ময়দানে রাজত্ব করবে বাংলার এই সমস্ত ওলামায়ে কেরাম। আপনারা লক্ষ্য করেছেন 50 বছরের ভিতরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে মুসাবাকাতুল কোরআন বাইনাল আকওয়াম, ইন্টারন্যাশনাল কম্পিটিশন অফ দ্য হোলি কোরআন, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর সব বাংলাদেশি। কি আশ্চর্য! এই সমস্ত ছাত্ররা গায়রু নাতিকিনা বিহা, তাদের ভাষা আরবি নয়, তাদের ভাষা বাংলা। কিন্তু মিশর, সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান, আলজেরিয়া, যাদের ভাষা আরবি, ওনাদেরকে পরাজিত করে আমাদের ছোটো ছোটো বাচ্চারা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর পুরস্কার নিয়ে আসছে। আলজেরিয়ার অ্যাম্বাসেডর আসছিলেন আমার দফতরে, উনি কিছু ছাত্র নিয়ে যাবেন মুসাবাকাত করার জন্য। আল আজহার ইউনিভার্সিটিতে আমরা 52 জন পাঠিয়েছি, একটা কোর্স করে আসবেন। বাংলাদেশে যত ছাত্র পুরস্কার পায় এগুলো বাছাই করে দিই আমার মন্ত্রণালয়ের ইসলামিক ফাউন্ডেশন। আমার মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া আন্তর্জাতিক মুসাবাকাত প্রতিযোগিতায় যাওয়ার সুযোগ নাই।
আমরা খুব ভালো ভালো ছাত্র বাছাই করে দিয়েছে আলহামদুলিল্লাহ। এই বাংলাদেশ কোরআনের দেশ, এই বাংলাদেশে কোরআনের ঝান্ডা উঠবেই উঠবে। এবং আমরা দায়িত্ব নিয়েছি 6 মাস, এবং এর মধ্যে আমরা জাকাত বোর্ড গঠন করেছি। বড় বড় আলেম, মুফতি, ইফতার উপর যার পারঙ্গমতা আছে, জাকাত বোর্ড গঠন করেছি। আমরা এবছর রমজানের আগে 11 কোটি টাকা বিতরণ করব, ডিসিদের মাধ্যমে, ইউনুদের মাধ্যমে বিতরণ করব। আগামী বছর 25 কোটি আমরা বিতরণ করব। আরও বেশি জাকাত ফান্ডে জমা করা যায় কি না আমরা জনতার কাছে যাব। নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, হজ যেরকম ফরজ, জাকাত এরকম ফরজ। জাকাত ঠিকমতো আহরণ করে যদি ঠিকমতো বিতরণ করা যায়, 1 বছরে 27,000 কোটি টাকা জাকাত ফান্ডে জমা হবে। এই 27,000 কোটি টাকা ঠিকমতো যদি বিতরণ করা যায়, 10 বছরের মধ্যে উখিয়ার রাস্তায়, বালুখালীর রাস্তায় ভিক্ষা করার মতো লোক পাওয়া যাবে না। কেন? ইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ অ্যামাং দ্য পুয়ার, needy and downtrodden people of the society would be ensured. গরিব দুঃখী মানুষের ঘরে ঘরে টাকা পৌঁছে যাবে, ভিক্ষা করার জন্য লোক থাকবে না। হযরত ওমরের জমানায় ছিল না, ওমর আব্দুল আজিজের জমানায় ছিল না। এটাকে আমরা জাগ্রত করতে চাই, জাকাত সিস্টেম। উখিয়ার মানুষদেরকে বলবো জাকাত ফরজ, আলেমদের কাছে জেনে নেবেন কত টাকা থাকলে জাকাত ফরজ হয়। হানাজারি মাসার ফতোয়া হচ্ছে 84,000 টাকা যদি সারা বছর খাওয়া দাওয়ার পরে আপনার হাতে থাকে, কর্জ না থাকে, তার উপর জাকাত ফরজ 102 টাকা। এবছর জাকাত দিবেন, আগামী বছর টাকা বেড়ে যাবে, টাকা বৃদ্ধি পাবে। এবং জাকাত গরিব দুঃখী মানুষকে দিবেন, মাদ্রাসার ছাত্রকে দিবেন, এতিমখানায় দিবেন, এতিমখানার ছাত্রদের দিবেন। জাকাতের একটা অংশ আমাদেরকেও দিবেন, গভর্নমেন্টকে দিবেন, ইসলামিক ফাউন্ডেশনকে দিবেন। আমরা একটা অ্যাপস তৈরি, কাজ শেষ হয়েছে। আপনি মোবাইলের ভিতরে যদি 1,000 টাকা সরকারকে জাকাত দিতে চান, আমাদের 1 পয়সা নয় হয় না, 100 টাকা নয় হয় না। আমার মন্ত্রণালয়কে যত সাহায্য আমি দুনিয়াতে পাঠাই, সারা বাংলাদেশে পাঠাই, সবগুলো BFTN এর মাধ্যমে। আমরা এখানে মেশিনে টিপ দিই, আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে। আপনি যদি ফর্ম 2টা জমা দেন, 2 বার যাবে না, একবারের পরে লাল বাতি জ্বলবে না, এখানে আগে ঢুকে গেছে। প্রযুক্তির মাধ্যমে আমরা এটা করেছি। আপনি দিয়েছেন ব্যক্তিগত অ্যাকাউন্ট, নাম দিয়েছেন আল জামিয়াতুল ইসলামিয়া আল আলমিয়া জীবনখালী, আপনি নাম্বার দিয়েছেন ব্যক্তিগত, মেশিনের ভিতরে ঢুকার সাথে সাথে মেশিন বলবে না না না। এটা আমরা আমাদের মন্ত্রণালয়ের EFTN এর মাধ্যমে দিয়েছি। আমরা একটা অ্যাপ চালু করতে যাচ্ছি, প্রায় কাজ হয়ে গেছে, আমরা ঘোষণা দেব। আপনি আমার মোবাইলে বসে বিকাশে যেমন টাকা নেন, মাল পেমেন্ট করেন, এখানে বসে আপনি 1,000 টাকা জাকাত ফান্ডে দিতে পারবেন। এভাবে দিবেন, যাওয়ার পরে ইয়েস মার্ক উঠবে, ইয়েস যে আপনার টাকা পৌঁছেছে। এবং আরও জাকাত ম্যানেজমেন্টের সাথে আজকে কথা হয়েছে, আমরা আমাদের সমাজে জাকাত যে ফরজ, একথা মানুষ ভুলে গেছে। কিছু দে 1 কোটি টাকা জাকাত আসছে, দে 10 লাখ। বিগত 10 বছরে জাকাত দিতে যাই মানুষের ধাক্কা ধাক্কে পায়ের তলায় পড়ি 300 জন মানুষ মারা গেছে। এই সিস্টেম থেকে বের হয়ে আমরা জাকাত ব্যবস্থাকে সুষম, সুন্দর, বৈজ্ঞানিক, যৌক্তিক করতে চাই। 2 নম্বর, ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশনের আওতায় আমাদের 8টা বিভাগে ইমাম প্রশিক্ষণ কেন্দ্র আছে। ইমাম প্রশিক্ষণ, ওখানে আকায়াত, তাজবিদ, সুন্দর রিসাইটেশন অফ দি হোলি কোরআন উইথ কারেক্ট প্রনাউন্সিয়েশন বা মখরজ কোরআনের তেলাওয়াত আছে, আকীদা আছে, বিভিন্ন জরুরি মাসলা মাসাইল আছে। তারপরে আছে একজন ইমামের বেশি বেতন নাই, উনি যদি একটা ড্রামের ভিতরে শিং মাছের চাষ করতে চান, একটা ড্রাম কত বড়, এত বড় একটা ড্রাম, আপনি শিং মাছের আধুনিক নতুন থাইলে
শিং মাছের বাচ্চা ফেললেন, তো পানির ভিতরে অক্সিজেন লাগে, ছোটো একটা মেশিন আছে, এটা প্লাগের সাথে লাগাই দিয়ে গেল, ফুট 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 করে উঠবে, ভিতরে অক্সিজেন যাবে। 3 মাস পরে এই 700, 500, 600 করে আপনি মাছ বিক্রি করতে পারবেন। আর্থিক সঙ্গতি আসবে ইমামদের। এই জন্য আমরা আমাদের প্রশিক্ষণ যারা গ্রহণ করেছে ইসলামিক ফাউন্ডেশনের, তাদেরকে আমরা কর্জে হাসানা দিই, বিনা সুদে ঋণ দিই। কোটি কোটি টাকা দিয়েছি, আরও কোটি কোটি টাকা আমাদের আছে আলহামদুলিল্লাহ। যে সমস্ত ইমাম মুয়াজ্জিনদেরকে আমরা স্বাবলম্বী করার জন্য একটা মুরগির খামার, কিছু কিছু চাষাবাদ করার জন্য আমরা যে অল্প করে টাকা দিছি, এগুলো আমাদের ফেরত দিচ্ছেন 100-তে 100। ব্যাংক থেকে টাকা নিলে তো দেশ থেকে পালিয়ে যায়, আমাদের টাকা নিয়ে কোনো ইমাম পালিয়ে যান নাই। কেন? ইমামের কলিজার ভিতরে আল্লাহর ডর আছে, খুশিয়তি ইলাহি, খৌফে খোদা আছে, এই কারণে করে নাই। এবং আমরা একসাথে বেশি বাড়াতে পারছি না, গভর্নমেন্টের অর্গানোগ্রাম আছে, আস্তে আস্তে বাড়াবো। আর একটা পরিকল্পনা হাতে নিচ্ছি, আলোচনা হয়েছে, ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট এর অধীনে আমরা এরকম একটা পানির বোতল, মিনারেল ওয়াটার করার প্রাথমিক কাজ শেষ করেছি। এবং এইরকম বোতল, এটার নাম হচ্ছে প্রাণ ওয়াটার, আমাদেরটা হবে ইমাম ওয়াটার। আমরা নারায়ণগঞ্জে ফতুল্লায় বোরিং করে দেখেছি, পানি ভালো করে উঠে নাই। কিন্তু আমরা গাজীপুরের শ্রীপুরে আবার বোরিং করেছি, খুব ভালো পানি পাওয়া গেছে। ওখানে ইসলামিক ফাউন্ডেশনের জায়গাও আছে। এবং আমি আমার সচিব, আমার টিম নিয়ে আমি মেঘনার কিনারে ফ্রেশ কোম্পানির প্লান্টে যাব, তারা কিভাবে পানি মিনারেল ওয়াটার তৈরি করে। আমাদের টাকা আছে, টাকার অভাব নেই। এটা যদি করে দিয়ে যেতে পারি, তাহলে ইমাম মুয়াজ্জিনের ফান্ডে ব্যবসার টাকা জমা হয়ে যাবে। এখন যদি আপনাকে 50,000 টাকা দিতে পারি, তখন 1 লক্ষ টাকা, 1.5 লক্ষ টাকা দিতে পারবো। আল মুআসসাসা দিয়ানত ফাউন্ডেশন তুরস্ক, ওনাদের চিফ আমার মন্ত্রণালয়ে এসেছিলেন। উনি আমার কাছে প্রস্তাব দিয়েছেন রোহিঙ্গা ইমামদেরকে প্রশিক্ষণ দেওয়া। এবং উখিয়াতে 26টা ক্যাম্প আছে। ইউনো মহোদয়ের সাথে আমার কথা হয়েছে। ওই মুআসসাসা দিয়ানা বলেন, আপনারা রিসোর্স পারসন, আলেম, কৃষি, একেবারে অল্প জায়গার উপরে যদি আপনি বেগুন খেতি করেন, সারা বছরের বেগুন খেতে পারবেন। আমি আমার দোতলা বাসার উপরে, সরকারি বাসার উপরে ফুলকপি, বাঁধাকপি, মরিচ, টমেটো এগুলো লাগিয়েছি। দেখা যাচ্ছে যে প্রতি সপ্তাহে ওখান থেকে বেশ কিছু তরকারি উঠে। এটা তো টপের উপরে, আপনারা যদি ছোট জায়গায় করেন, জিনিসের দাম বেশি, খুব ভালো উৎপাদন করতে পারবেন। তো এরকম একটা প্রশিক্ষণ হবে। আমি খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ দিয়ানত ফাউন্ডেশনের সাথে আলাপ করে ইউনু সাহেবকে সংযুক্ত করে আমরা এই 26টা ক্যাম্পে যারা ইমামতি করেন, তাদের কেরাত সহি করার জন্য, তাদেরকে এই ক্যাম্পে কাজের পাশাপাশি কিছু অতিরিক্ত টাকা জোগাড় করার জন্য কোয়েল পাখির বাসা, কোয়েল পাখির চাষ, এটা থাকবে এই খাঁচার ভিতরে। আপনি খাবার দিবেন, কিছুদিন পর পর ওখান থেকে কোয়েল পাখি বিক্রি করবেন। আপনি ডিমও বিক্রি করতে পারেন, কোয়েল পাখিও বিক্রি করতে পারবেন, আর্থিকভাবে সচ্ছলতা আসবে। এটা আমরা এখানে ইনশাআল্লাহ আজিজ রোহিঙ্গাদের নিয়ে আমরা একটা ইমাম প্রশিক্ষণের ব্যবস্থা করব। 3 নম্বর, আমার বাংলাদেশের ইমাম মুয়াজ্জিন খতিবদের বেতন একেবারে কম। আমি 15 বছর চট্টগ্রামের হালি শহরে খতিবগিরি করেছি। আমাদের ওবায়দুল্লাহ ভাই এখনো আছেন। আমরা তো জানি ইমামদের বেতন নাই। মসজিদে টাকা থাকলেও মসজিদের মোতাল্লি সাহেবানরা ইমাম খতিবকে ভালো বেতন দিতে চান না। মনে করে যে হুজুর এর সামনে কিছু দিলে তো হয়, কিন্তু হুজুরের তো বউ আছে, হুজুরের তো বাচ্চা আছে,
হুজুরের তো অসুখ হয়, এগুলো দিতে চায় না। ইল্লা মাশাআল্লাহ অনেক ভালো ভালো মসজিদ আছে, অনেক ভালো ভালো মসজিদ আছে। ওবায়দুল্লাহ সাহেবকে ওনার হালি শহর মসজিদ একটা বাসা দিছে, খুব ভালো বেতন দেয়। এরকম মাদ্রাসা, এরকম মসজিদও আছে। এমন মসজিদও আছে 40 বছর ইমামতি করার পরে ইমাম সাহেব এখন বুড়ো হয়ে গেছেন, চলে যাবেন, একটা প্রাইভেট কার ওনার হাদিয়া দিয়ে বিদায় দিছে। 10 লক্ষ টাকা মসজিদের পক্ষ থেকে দিয়ে বিদায় দিছে। আমি যে মসজিদে এতদিন খুতবা দিয়েছি এবং সরকারের উপদেষ্টা হওয়ার পরে শেষ জুমা পড়িয়েছি এবং বলছি আমি আর আসবো না, এবং আমার মন্ত্রণালয় থেকে আমার এই মসজিদে কিছু টাকা দিয়েছি। তো আমি, আমাদের মন্ত্রণালয় অফিসাররা কাজ করছেন, একটা বেতন কাঠামো পে স্কেল তৈরি করার কাজে আমরা হাত দিয়েছি এবং এটা গ্যাজেট করে মন্ত্রী পরিষদে পাশ করে অর্থ মন্ত্রণালয়ের সাথে সঙ্গতি রেখে ইউনিফাইড একটা পে স্কেল ঘোষণা করব সমস্ত গভর্নমেন্ট মসজিদে, স্বায়ত্তশাসিত মসজিদে, ওয়াকফ মসজিদে এই কাঠামো কার্যকর করতে তারা আইনগত বাধ্য থাকবে। ভালো বেতন, সম্মানজনক। 2015 সালের পে স্কেল অনুযায়ী, আগে ছিল 6, এখন 15, আমরা এটা আলাদা করতেছি। এবং ইমাম মুয়াজ্জিন নিয়োগ বরখাস্ত, এটারও আমরা একটা বিধি করতেছি। আসো পড়ো, যাও চলে যাও, এভাবে চাকরি হয় না। আসো পড়ো, কাল সকাল থেকে পড়ো, আচ্ছা তুমি চলে যাও। একজন ইমামের প্রতি অসম্মান থাকতে হবে। কি কি কারণে ওনারে বরখাস্ত করা যাবে? 1, 2, 3, 4 নিয়োগ প্রক্রিয়ায় ইউএনও, ডিসি, স্থানীয় ওলামায়ে কেরাম বসে কেরাত, মাসালা মাসাইল এগুলো দেখে ইমাম নিয়োগ হবে। বরখাস্ত করতে হলো আইনের আওতায় আনতে হবে। আমি এই 15 বছর ইমামতি করেছি, আমি প্রতিদিন চিন্তা করতাম আগামী জুমাতে যেতে পারবো কিনা। আলহামদুলিল্লাহ 15-16 বছর করেছি। আমি আমার জীবনের একটা পর্যায়ে পটিয়া মাদ্রাসায় 5 বছর শিক্ষকতা করেছি, জিরি মাদ্রাসায় 4 বছর করেছি, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে 2 বছর করেছি, ওমরগঞ্জে আমি কলেজে 26 বছর করেছি। এখন সব কাজ ছাড়ি দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছি। দায়িত্ব একদিন শেষ হয়ে যাবে, এরপরে কি করব আমি জানি না, আমার মওলা জানেন। My livelihood is absolutely depends on Allah who are Razzaq Zul Quwwatil Matin. তিনি জানেন, আমার জানা নাই। আমি তো আর ইমামতি করতে পারবো না, আমি তার বিশ্ববিদ্যালয়ে পড়াতে পারবো না, আমি তার মাদ্রাসায় যাব না। মর্যাদা চেঞ্জ হওয়ার কারণে ওইদিকে আর যাওয়ার সুযোগ হবে না। বাকিটা রিজিকের জিম্মাদার আল্লাহর হাতে। ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহর উপর ভরসা। আল্লাহর অসাধারণ ক্ষমতা। ক্ষমতা মানুষের হাতে নয়, ক্ষমতা আল্লাহর হাতে। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ঘুম থেকে উঠে আমি উপদেষ্টা হিসাবে শপথ নিয়েছি। আমি আর কিচ্ছু জানি না, এটা আল্লাহর কাছে লেখা আছে। ঘুম থেকে উঠে ডাকা গেছি, মানুষ বলতেছে যে আপনি উপদেষ্টা হচ্ছেন। আমি বললাম আমি তো হওয়ার কথা নয়, আরো কত দামি মানুষ, হাবিল মানুষ আছে। 8:30 শপথ নিয়েছি বঙ্গভবনে। 6:45, 6:30, 6:45 ফোন আসলো যে মহামান্য রাষ্ট্রপতি আপনাকে উপদেষ্টা নিয়োগ করেছেন, 8:30 শপথ হবে, গাড়ি পাঠাচ্ছে, আপনি কোথায় আছেন। এই হচ্ছে ঘটনা। এগুলো হচ্ছে আল্লাহ তাআলার রহমত। এদেশের আলেম ওলামা, ইসলাম পছন্দ সেনাবাহিনী, বিপ্লবী ছাত্র জনতার সহযোগিতার মধ্য দিয়ে আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছি এবং আলহামদুলিল্লাহ রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করে যাচ্ছে। আজ সকালে ঘুম থেকে উঠে একনেকের মিটিং, জাতীয় নির্বাহী পরিষদের মিটিং, প্রায় 20-30টা প্রকল্প আমরা অনুমোদন দিয়েছি। এরপর আবার মিনিস্ট্রিতে আসছি, ওখানে অনেক ফাইল শুরু করেছি। এরপর আবার এয়ারপোর্টে আসছি,
প্রথমে না আসবো বলছিলাম, ওবায়দুল্লাহ ভাই বারবার এসরার করার কারণে আসি কক্সবাজারের আকাশের উপরে গুড়া মারি, আবার ঢাকা চলে গেছি। কি নিচে কুয়াশা বেশি, ভিজিবিলিটি নাই, পাইলট কুয়াশার কারণে ওই রানওয়ে দেখতেছেন না। ওমা, আমি খুব প্রেশান হয়ে গেলাম যে উনি এত কষ্ট করে দাওয়াত দিয়েছেন, আমিও আসলাম। পরে পাইলট বলল যে আপনি 1 ঘন্টা অপেক্ষা করেন, দেখা যাক কুয়াশা যদি কাটি যায় আমরা আপনাদেরকে নিয়ে যাব। 1 ঘন্টা পরে আবার কুয়াশা কাটছে, আসছি। আসার পরও বলছে যে কমছে ঠিক, তবে এখনও কুয়াশা আছে, আমি আল্লাহর রহমতে ল্যান্ড করতে পারবো। তো আল্লাহ তাআলা আসার তৌফিক দিলেন এবং ইনশাআল্লাহুল আজিজ আমরা আমাদের হজ 1 লক্ষ টাকা কমিয়েছি। হজ কার উপর ফরজ? যিনি হজে যাওয়ার সামর্থ্য রাখেন তার উপর। আমাদের একটা শুনাই লোকমুখে একটা কথা প্রচলিত, লোকমুখে কমান কমান কমান। আপনি বিরিয়ানি খাইতে চাইবেন, পয়সা দিবেন কম, এটা হয়? আপনি আলু ভর্তা ডিম দিয়ে খান না, আলু ভর্তা ডিম অল্প টাকায় খেতে পারবেন। আপনি খাইতে চাইবেন মেজদানের গোস্ত, তো পয়সা একটু বেশি দিতে হবে না? আপনি থাকতে চাইবেন ভালো কার্পেট বিছানো ঘর, পয়সা বেশি দিতে হবে না? 2টা প্যাকেজ করেছি, এটা 4,67,000 টাকা। এটা হবে পবিত্র কাবা শরীফ থেকে 3 কিলোমিটারের ভিতরে, 3 কিলোমিটার মানে 2 মাইল। আরেকটু বেশি, এটা 1.5 কিলোমিটার ফ্রম দ্য হোলি কাবা। ঘর ভাড়া করার জন্য লোক যাচ্ছে। আমি 10 তারিখ চলে যাব টিম নিয়ে, পরে আর কয়েকদিন পরে আরেকটা টিম যাবে, তারা ঘর ভাড়া করবেন এবং হাজিদেরকে সুন্দরভাবে তাদের সেবা দেওয়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি। বহু এজেন্সি সহযোগিতা করে যাচ্ছেন। এই এজেন্সিদের নিয়ে, আমার মন্ত্রণালয়ের চৌকস অফিসারদের নিয়ে আমরা হজ ব্যবস্থাপনা সম্পন্ন করতে যাচ্ছি। প্রায় 80,000 87,000-এর মতো হাজি এবার আমরা নিয়ে যাব এবং আমি আগামী 10 তারিখ যাচ্ছে, 13 তারিখ মন্ত্রীর সাথে আমার চুক্তি হবে এবং এভাবে বিভিন্ন প্রকল্প আমরা হাতে নিয়েছি। বিভিন্ন প্রকল্প গ্রামে গ্রামে মসজিদ ভিত্তিক মাদ্রাসা আছে, মক্তব, কোরআন শিক্ষা আছে এবং এই প্রথম আমরা, আজকে পত্রিকায় উঠছে, তাহফিজুল কোরআন, সরকারিভাবে তাহফিজুল কোরআন, কোরআনের হেফজ প্রতিযোগিতা করতে যাচ্ছি। এটা উখিয়ায় হবে, কক্সবাজারে হবে, কক্সবাজারে হবে, ঢাকায় হবে। এখানেও আমরা পুরস্কার দেব, কক্সবাজারেও দেব, কেন্দ্রে যারা যাবেন তাদেরকেও দেব এবং বাইতুল মুকাররমের একজন বুজুর্গ মানুষকে, সম্মানিত মুফতি সাহেবকে আমরা খতিব হিসাবে নিয়োগ করেছি। ইসলামী ফাউন্ডেশনের একজন মহাপরিচালক দিয়েছি, যিনি খুলনা নারী ও শিশু আদালত ট্রাইব্যুনাল নম্বর 3 বিচারক, যিনি আলেম, যিনি মুফতি, যিনি হাদিসের উপর 4 ডিগ্রি আছে। মানুষকে আসমান থেকে আনবো, মানুষ এর চাইতে ভালো মানুষ কোথায় পাবো? ওনাকে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে দিয়েছে। আলহামদুলিল্লাহ, উনি কাজ শুরু করেছেন। আমার একজন নতুন সচিব আসছেন, উনি অত্যন্ত ক্যাপেবল, যোগ্য আছেন। আমরা একটা টিম স্পিরিট নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। ওয়াকফ ফাউন্ডেশন, ওয়াকফর যিনি পরিচালক, অ্যাডমিনিস্ট্রেটর, উনি একজন নেককার বান্দা, যোগ্য, ক্যাপেবল, সরকারের জয়েন্ট সেক্রেটারি, ওনাকে দিয়েছি। জাকাত বোর্ড করেছি, ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদ করেছি, চাঁদ দেখা কমিটি করেছি, তারপরে বোর্ড অফ গভর্নর্স করেছি। মোটামুটি যতদিন আসি কিছু কাজ, দৃশ্যমান কিছু কাজ আল্লাহকে রাজি করার জন্য, জনগণের উপকারের জন্য করে যেতে চাই। আমি আপনাদেরকে বলি, আমরা তো বুড়া, প্রৌঢ়, একেবারে ঝুঁকি গেলে বৃদ্ধ হয়ে যাব। যতক্ষণ সোজা আছি ততক্ষণ প্রৌঢ়। এর আগের জমানায় আরও 10-15 বছর আগে ছিলাম কিশোর, তরুণ। আরও 10 বছর আগে
কিশোর, যাদের মুখে ভালো করে দাড়ি গজায় নাই অথবা হালকা হালকা করে গজাইছে, এরা তরুণ। এই তরুণ বাংলাদেশের জাতির সম্পদ। তারুণ্যের শক্তি একটা জাতির মূল চালিকা শক্তি। দেশ চালাবার শক্তি আছে তরুণদের মাঝে। আমরা যদি তাদের নির্দেশনা দিতে পারি, তাদের পরবরিশ, তাদের লালন পালন করতে পারি, তাহলে এই সমাজ, এই রাষ্ট্রের অন্ধকার বিদূরিত হয়ে নতুন আলোর জন্ম দেবে। এবং তরুণদের মাঝে আকাঙ্ক্ষা আছে, উদ্দীপনা আছে, এটা আমরা কাজে লাগাতে চাই। মুরব্বীদের তাজরাবা, জওয়ানান তরুণদের অদম্য আকাঙ্ক্ষা একসাথে যোগ হলে দেশে একটা বিপ্লব হয়। এটাকে আমরা সম্মান করতে চাই, এদেরকে আমরা লালন করতে চাই। তাই যুবকদেরকে ইয়াবা, মাদক, ক্রিস্টাল ম্যাথ, হিরোইন, গাঁজা, চরস, হাশিশ, ইয়াবা, ওপিয়াম, ওপিটেট, মারিজুয়ানা, এ সমস্ত নেশা থেকে দূরে রাখতে হবে। আমাদের এই বেল্ট মাদক পাচারের রোড যুগ যুগ ধরে কেবল পুলিশ, বিজেপি, র্যাবে পারবে না। এখানে হুজুর লাগবে, মুফতি সাহেব লাগবে, সরকারি অফিসার লাগবে, পুলিশ লাগবে, র্যাব লাগবে, সেনাবাহিনী লাগবে, তরুণদের লাগবে। সব মানুষ যদি আমরা ঐক্যবদ্ধ হয়, যদি আমরা যুদ্ধ ঘোষণা করি, তাহলে মাদক নির্মূল করতে বেশি দিন সময় লাগবে না। একা পুলিশ পারবে না, একা বিজেপি পারবে না, সবাইকে মিলতে হবে। আমরা জানি এগুলো কারা খায়, কারা বেচে, কারা আনে, কারা দরিয়া দিয়ে যায়, কারা তেলের ট্যাঙ্কির পিছনে লুকিয়ে রাখে, কারা পেটের সাথে এভাবে প্লাস্টিক দিয়ে, এগুলো আমরা জানি, এদেশের মানুষ জানে। ঐক্যবদ্ধ যদি হতে পারে, কনসেনসাস অফ দ্য পিপল আমরা যদি করতে পারি, তাহলে এই দেশকে আমরা মাদক মুক্ত করতে পারবো। এই দেশে 1 লক্ষ কোটি টাকার মাদক বেচা কিনা হয়, নেশা বেচা কিনা হয়। 1 লক্ষ কোটি, 90,000 কোটি নয়, 90 লক্ষ কোটি নয়, 1 লক্ষ কোটি। সোজা কথা, 1 বছরে 1 লক্ষ কোটি টাকার মাদক বেচা কিনা হয়। 1,60,000 মানুষ নিয়মিত গাঁজা খায়। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শয়তান। যারা গাঁজা খায়, যারা লটারি খেলে, যদি লেগে যায়, তারা এগুলো শয়তানের ঘৃণ্যতম আমল। রিজসুন, শয়তানের ঘৃণ্যতম আমল। এগুলো আমাদের ব্যাধি, ব্যাধি। যারা নিয়মিত গাঁজা খায়, নেশা খায়, তাদের কিডনি নষ্ট হয়ে যায়, হার্ট নষ্ট হয়ে যায়, ফুসফুস নষ্ট হয়ে যায়, স্টোমাক নষ্ট হয়ে যায়, তাড়াতাড়ি মারা যায়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুদমিনুল খামারিন মাতা ওয়ালাম ইয়াতুব লাম ইয়াদখুলুল জান্নাহ। যারা নিয়মিত গাঁজা খায়, প্রতি রাতে গাঁজা খায়, এশারের পরে খায়, শেষ রাতে মরে যায়, লাম ইয়াদখুলুল জান্নাহ। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মানুষ বেহেশতে যাবে না, বেহেশতে যাবে না। অতএব মাদকের ভয়াবহতা থেকে আমাদের জাতিকে, আমাদের তরুণকে রক্ষা করতে হবে। এটা আমাদের সবার দায়িত্ব। আমরা এগিয়ে আসলে ইনশাআল্লাহ আজিজ আমরা দেশকে মাদক মুক্ত করতে পারবো, অপরাধ মুক্ত করতে পারবো। অপরাধ, থাইল্যান্ডে এয়ারপোর্টে লেখা আছে, একেবারে সবুজ নিয়ন সাইন দিয়ে লেখা আছে, নো ডিক্লারেশন। আপনি বের হবেন, ঢুকবেন, আপনার বস্তার ভিতরে কি আছে এটা কাস্টমস অফিসারকে বলতে হবে না। 2টা জিনিস নিতে পারবেন না, গাঁজা নিতে পারবেন না, 2 অস্ত্র বহন করতে পারবেন না। গত বছর হাজী সাহেবরা হজে যাচ্ছে, 24টা বস্তা জর্দা, জর্দা। বাংলাদেশের আইনে জর্দা মাদক নয়, সৌদি আইনে জর্দা মাদক। তো আমরা তো দ্বিরাষ্ট্রিক সম্পর্ক, এই দেশ ওই দেশ, আমরা এই লাইসেন্সটা স্থগিত করে রাখছি। আমার দেশে জর্দা মাদক নয়, ড্রাগস নয়, কিন্তু সৌদি আরবে ড্রাগস। এই নিয়ে সৌদি আরব থেকে আপত্তি আসছে, আমরা লাইসেন্স স্টপ করে দিয়েছি।
এই মাদক যদি নিয়ন্ত্রণ করা না যায়, এই জাতির ভবিষ্যৎ অন্ধকার, অন্ধকার। আল্লামা, কথা শেষ করব, আল্লামা শামসুদ্দিন জাহাবি একটা ঘটনা লিখেছেন। আল্লামা শামসুদ্দিন জাহাবি কত বড় আলেম, সিয়রু আলামের নবলা 14 খণ্ড, আল কাবায়ের কত বড় কিতাব, ইমামুল জারা ওয়া তাদিল, উনি একটা ঘটনা লিখেছেন। হযরত এই খলিফা আব্দুল মালিকের জামানা, উমাইয়া যুগ, আব্দুল মালিক ইবনে মারওয়ান, এক লোক আসলো এবং বাকিয়ান হাজিনান, কাঁদে, চেহারা পেরেশান। তো তিনি বাদশাকে বললেন, মহামান্য বাদশাহ, আমি একটা বড় গুনাহ করেছি, ফাহাল্লি মিন তওবাতিন, আল্লাহর দরবারে কি আমার কোনো তওবা আছে? ইন্নী ইরতাকাবতু যামবান আযীম, আমি বড় গুনাহ করেছি, বড় গুনার মুরতাকিব। প্রেসিডেন্ট বললেন, মা যামবুক, কি গুনাহ করেছো? যুবক জবাব দিল, যামবি আযীম, আমার গুনাহ বড়। তখন প্রেসিডেন্ট বললেন, তুবিলিল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা, আল্লাহর কাছে তওবা করো, মাফ করে দিবেন। তবে তুমি কি কাজ করো? বললো, হুজুর আমি এই লাশ চুরি করি, লাশ চুরি করে, কাফনের কাপড় চুরি করে বাজারে বেশি। ক বছর যাবত বেচো? 8 বছর। তো এখন তোমার কি সমস্যা কি? বললো, হযরত গত সপ্তাহে এরকম এক মানুষ মারা গেছে, আমি রাতের বেলা এখন জুরি টুরি নিয়ে কবরের পাড়ে গেলাম, নবস্ত কবরান লাইলাতান, রাতের বেলা খবরের মাটি সরে ফেললাম, তারপরে বাতি মারলাম কাফনের কাপড় টান মারি তোলার জন্য। এবং এটা দেখে কত হবিলত খিনজির, ভিতরে মানুষ নাই, দিনের বেলা যে মানুষটা দফন করছে সেটা শুয়োরের আকৃতিতে পরিণত হয়েছে। এবং ওকত শুদ্ধ বিসালাসিল ওয়ালা গলাল ফি উনকিহি, গর্দানা থেকে পা পর্যন্ত লোহার শিকল দিয়ে বাঁধা। ফাখিফতু মিনহু, আই হ্যাভ বিকাম এ ফ্রাইট অফ, আমি খুব ভয় পেয়ে গেলাম, কবরের পারে পড়ে গেলাম, উঠতে চাই, উঠতে পারি না। বেশ কয়েক ঘন্টা যাওয়ার পরে দূরে আজানের আওয়াজ শোনা যায়, আস্তে আস্তে আলো ফুটতেছে। আমি আল্লাহরে বললাম, আল্লাহ আমারে মাফ করে দাও, মাফ করে দাও, আমি আর এই কাজ করব না। গুনাহ ছাড়ি দেওয়ার নাম তওবা, গুনাহ ছাড়ি দেওয়ার নাম তওবা। আমি গুনাহ ছাড়ি দিলাম। তখন একটা গায়েবে আওয়াজ আসলো, আলা তাসালু আন আমলিহি, চুপ করে আসো কেন? কেন তুমি জানতে চাচ্ছ না এই মানুষটার এ হালত কেন? তখন তিনি সাহস করেন, লিমাযা ইউআযাবু ইয়া রাব, খোদা মানুষটার উপর আযাব হচ্ছে কেন? লোহার শিকল দিয়ে বাঁধা শুয়োর। তখন গায়েবে আওয়াজ আসলো, তখন আলো হয় নাই, কানা ইয়াশরাবুল খামরা ওয়া মাতা মিন গায়রি তাওবাতিন, এই মানুষটা রীতিমতো গাঁজা খাইতো, ইয়াবা, ক্রিস্টাল ম্যাথ বোতল এগুলো খাইতো, লম্বা তওবা করতে পারে নাই। এই কারণে তার সুরত বদলে গেছে। এবং আপনার একটা ডিম খেলে আপনার শরীরে 2 ফোঁটা রক্ত বাড়বে, একটা মুরগির টুকরা খাইলে 3 ফোঁটা বাড়বে, 1 ড্রাম যদি ফেন্সিডিল খান 1 ফোঁটা পানিও বাড়বে না, শরীর বাড়বে না। এগুলো মোহলেক, মোহলেক, জহেরে কাতেল। আসুন আমাদের যে তরুণদের ভিতরে যে সক্ষমতা রয়েছে এটাকে আমরা কাজে লাগাই। আমাদের এই দেশে যত বিপ্লব, এ দেশে স্বাধীনতা সংগ্রাম, জুলাই বিপ্লব, এর পিছনে আছে তরুণদের শক্তি। আমরা তাদেরকে কাজে লাগাই। অনেক রক্ত, অনেকের জীবনের বিনিময়ে দেশে পরিবর্তন আসছে, এটাকে ধরে রাখতে হবে। ঐক্যই আমাদের শক্তি, আর কোনো ভেদাভেদ নয়। আলেমদের মধ্যে ঐক্য দরকার, আওয়ামদের মধ্যে ঐক্য দরকার, বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে ঐক্য দরকার। একে অপরের হাত ধরে আমরা সামনের দিকে এগিয়ে যাই, তাহলে আমাদের এই রাষ্ট্র, আমাদের এই সমাজ মাথা তুলে দাঁড়াতে পারবে ইনশাআল্লাহ। এবং আমরা এখন 24 জন উপদেষ্টা আছি, খুব টিম স্পিরিট নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। রাত দিন আমরা পরিশ্রম করছি, রাত দিন। একদিনে সফলতা আসে না, দীর্ঘদিনের একটা তরিকা সিস্টেম ভাঙি নতুন করে করতে গেলে সময় লাগে। তারপর আমরা বসে নাই, আমরা আশাবাদী। আমাদের নিয়ত পরিষ্কার থাকার কারণে আমরা একটা সুন্দর
আদর্শ বৈষম্যহীন একটা বাংলাদেশ জাতিকে উপহার দিতে পারব। আপনাদের সহযোগিতা দরকার। আমাদের হাতকে আপনারা শক্তিশালী করুন, হাতকে মজবুত করুন। সহিষ্ণুতা, ঐক্য আমাদের শক্তি। আমরা মানুষের দোষ খুঁজবো না, মানুষের গুণ খুঁজবো, গুণ খুঁজবো। এবং সারা জীবন নিজের জন্য করেছি, দাও আমার দাও। এখন আমরা কি করতে পারি না? আসো না আমাদের পকেট থেকে তাকে কিছু দিই। এই যে শেখ আহমদুল্লাহ সাহেব, আল্লাহ ওনাকে হায়াতে তৈবা নসিব করুন। 5ই আগস্ট আকস্মিকভাবে দেশের সরকার নাই, এখন সুপ্রিম কোর্টের অনুমতিক্রমে এটা অন্তর্বর্তীকালীন সরকার করার জন্য সুপ্রিম কোর্ট অর্ডার দিছে, মতামত দিছে। উপদেষ্টা কাদেরকে নেবেন এই নিয়ে পরামর্শ হচ্ছে, নানা দিক থেকে প্রস্তাব আসছে, অমুককে করো, অমুককে করো, অমুককে করো। শেখ আহমদুল্লাহ সাহেবের কাছে প্রস্তাব আসলো আপনাকে করতে চাই। উনি বললেন না, আমার এক বড় ভাই আছে, উনি আমার সাথে যুক্ত, আমার চাইতে উপযুক্ত, আমার কথা বললেন। এবং আমার উনি ফোন করে বললেন যে আমাকে প্রস্তাব আসছে, আমি আপনার কথা প্রস্তাব করেছি। আমার কাছেও বিভিন্ন কাছ থেকে প্রস্তাব আসছে যে আপনার নাম গেছে, আপনার মোবাইল নাম্বার দেবো কিনা। এগুলো নানা পরীক্ষা নিরীক্ষা করার পরে 12 জনের লিস্টই ছিল, ওখান থেকে কাটিকুটি শেষে আমার ওখানে আসে থাকছে। এটা আল্লাহর ইচ্ছে, আল্লাহর ইচ্ছা। তো এই যে এটা দায়িত্বর অফার পাওয়ার পরে অন্যজনকে গুরুত্বপূর্ণ মনে করা, এটা তো দেশের পরিবর্তনের নমুনা। নমুনা। আমি যখনই বলেছি যে আমি অমুক জায়গায় একটু ত্রাণ বিতরণ করব, তখন আমি আমার কাছ থেকে চেক নিয়ে যেতাম, 2 লাখ 3 লাখের চেক নিয়ে যেতাম, ওগুলো মানুষকে দিতাম। পেকুয়া 2 জন শহীদ আছে, আমি বলেছি যে আমি 2 শহীদের কবর জিয়ারত করবো, তাদের মা বাবার সাথে দেখা করব। তিনি বলেন আমি 2 লাখ করে 4টা চেক, 2টা চেক আপনাকে দিচ্ছি। দিচ্ছেন, আমি ওনার ঘরে 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 যে দিয়ে আসছি। এরকম মানুষ আমাদের সমাজে দরকার। টাকার পিছনে দৌড়লে টাকা পাওয়া যায় না, টাকার মালিককে ধরলেই টাকা পাওয়া যায়। আল্লাহর ডর কলিজার ভিতরে থাকলে বেহিসাব রিজিক আল্লাহ আপনারে দিবেন। আমি আপনাদেরকে বলি, 2টা জিনিস থেকে দূরে থাকবেন। 2টা, এক হচ্ছে টাকা, নাজায়েজ টাকা, অবৈধ টাকা। মানুষের হোশ থাকে না, চোখ ভাঙি মাটিতে পড়ে যায় টাকা দেখলে। টাকা টাকা দৌলত, দূরে থাকবেন। হালাল টাকা রোজগার করা ইবাদত, যত হালাল টাকা আছে। নাজায়েজ টাকা, টাকা থেকে, নাজায়েজ টাকা থেকে দূরে থাকবো। নাজায়েজ সেক্স থেকে দূরে থাকবো। সুন্দরী মেয়ে, এটা এই জামানার বড় ফিতনা। ইহুদিরা বারে জয়লাভ করেছে, ইহুদি সুন্দরী মেয়ে দিয়ে অন্যদেরকে কাবু করেছে। মেয়ে লোক দেখলে আমরা সিটে পড়ে যাই। কি মানুষ! রাতের ভিতরে যদি মোবাইলে 3 টিপ দিল, বুলক্রমে 4 আঙ্গুল পড়ে গেল, 80 গেল এখানে হইকম। এবার রাতের বেলা ওরা আবার টিপ দিই, ওর সাথে যোগাযোগ করি, ভালোবাসা মহব্বত করি, আসো সেন্ট মার্টিন আসো। আল্লাহ আমাদের হেফাজত করুন। আমি শয়তান এখানে বসা আছে, ইন্না শয়তানা জাসিমুন আলা কলবি ইবনে আদম। কোন মেয়ে লোকের অজানা, অচেনা, গায়রে মাহারাম কোন মেয়ে লোকের নাম্বার আমরা ফেসবুকে রাখবো না। আমি উপদেষ্টা হওয়ার পরে অনেক টেলিফোন আসে, মেয়ে লোক কথা বলে, কি বরিশাল, রাজশাহী, দিনাজপুর, চুয়াডাঙ্গা। আমি বললাম আমি তো বেশি ব্যস্ত, আপনার সাথে তো আমার কথা বলার সুযোগ নাই। তখন বুঝতে পারলো যে এই মানুষটার রসকস নাই। খুব হুঁশিয়ার। ইজ্জত কুড়াতে 60 বছর লাগে, ইজ্জত শেষ করতে 1 ঘন্টা লাগে। আমরা আগামী দিনে যে স্বপ্ন দেখি, ওখানে হজরত ওমরের মতো, বাইজিদ বুস্তামির মতো, হজরত আল্লামা আশরাফ আলী থানভীর মতো বুজুর্গ, পাক দামন, পাক বাস মানুষ তৈরি করতে চাই।
এই যে মাদ্রাসাতুন নূর উখিয়া, এখন তিনি 3টা মাদ্রাসা চালাচ্ছেন নাকি আরো বেশি? 3টা। এটা শহরে একটা, আবার এখন ওই নীলা দারুসুন্নাহ মাদ্রাসা চালাচ্ছেন। আল্লাহ তাআলা এই ইচ্ছা করলে আরো বেশি মাদ্রাসার জিম্মেদারি দিতে পারেন। সবগুলোর মালিক উপরে। আমরা উপরওয়ালাকে রাজি করি, তিনি যেভাবে রাজি থাকেন। এটা দোয়া শিখাই, কথা শেষ। আমার মুখে মুখে বলুন, ইয়া মুহাইমিনু জাল্লা জালালু, 3বার পড়বেন। ইয়া সালাম জাল্লা জালালু, 3বার। 5 ওয়াক্ত নামাজের পরে সালাম ফিরাই। অন্যান্য দোয়াগুলোর সাথে, আদিয়ায়ে মুসলিমের সাথে এটাও পড়বেন। অসম্ভব ফায়দা পাবেন আপনি। এটা আমার কাছে পাঠাইছেন বিশ্ববিখ্যাত মাদ্রাসা দারুল উলুম দেওবন্দের শেখুল হাদিস হযরত আল্লামা আমিন পালনপুরি। উনি আমার কাছে সালামও পৌঁছাইছেন, মহব্বত করেন আর কি, সালামও পৌঁছাইছেন। এই দোয়াটাও আমার পড়তে বললেন যে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করা কঠিন, তো এই দোয়াটা যেন তিনি পড়েন। গত 3-4 দিন আগেও শেখুল ইসলাম আল্লামা তকি উসমানীর সাথে আবার কথা হয়েছে। এর আগেও 2-3বার কথা হয়েছে। আমি অন্য বাংলাদেশে দাওয়াত দিছি, ওনারা আমাদের জন্য দোয়া করতেছেন। এই জন্য আলেম ওলামাদের কাছে যাই, দোয়া চাইবেন। মাদ্রাসায় সাহায্য করবেন, সহযোগিতা করবেন, টাকা দিয়েও করবেন, বাচ্চা দিয়েও করবেন। খুব ভালো তালিম হয় এই সমস্ত মাদ্রাসাগুলোতে। উখিয়ায়, টেকনাফে, যত কক্সবাজারে যত মাদ্রাসা আছে, খুব ভালো তালিম হয়। ভালো ভালো আলেমরা এগুলো পড়াচ্ছে। ওনাদেরকে ইজ্জত করা দরকার। জাকাতের টাকা গরিব, দুঃখী, অভাবগ্রস্ত হেফজখানায় পড়ে তাদেরকে দিবেন। তাহলে আমাদের আজকের এই এতিম আগামী দিনে ডিসি হতে পারবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। এবং হযরত আল্লামা ওবায়দুল্লাহ হামজা সাহেব জিদের মালিকুমকে আল্লাহ হায়াতে তৈবা নসিব করুন। এ সমস্ত মাদ্রাসার যে আলো তিনি জ্বালাচ্ছেন, এই আলো যেন পায়ায় তাকমিল পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।